রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানাই দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অ্যানি খান। বিয়ে হচ্ছে মধুময় জীবনের সূচনা লগ্নের একটি বিশেষ দিন, আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা অনেক প্রচেষ্টাই করে থাকি। দর্শক, বিয়েতে শুধু যে বরকনেকেই সুন্দর লাগতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। বরকনের পাশাপাশি আয়োজন থাকে অনেকেরই, যারা অ্যাটেন্ড করবে তারাও কিন্তু অনেক ধরনের চিন্তায় মগ্ন থাকে। সবার একটি সলিউশন নিয়ে আমরা আয়োজন করেছি আমাদের ব্রাইডাল শো সানাইয়ের। আমাদের সেগমেন্টে কি কি থাকছে শুরুতেই বলে দিচ্ছি। ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল গেট আপ অ্যান্ড জুয়েলারি অ্যান্ড ব্রাইডাল শপিং। শুরুতেই দেখে নেব ব্রাইডাল মেকআপ। দর্শক সবাইকে স্বাগতম রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানাই প্রোগ্রামে। আর আজকে প্রোগ্রামে আমরা দেখাবো একটা ব্রাইডাল মেকওভার। আমি আছি শোভন সাহা, শোভন মেকওভার থেকে, আর আমার সাথে আছে আজকে মডেল যারা। দর্শক, সময় স্বল্পতার কারণে আমরা বেসটা করে রেখেছি, এখন আমরা আপনাদেরকে আই মেকআপটা দেখিয়ে দেবো। চলুন দেখে নেই আই মেকআপটা। দর্শক, আমাদের মডেল যারা আজকে পরছে একটা রেড লেহেঙ্গা। তো যেহেতু লেহেঙ্গার রং হচ্ছে রেড, তো এই জন্য আমরা আইটার মধ্যে একটু গোল্ডেনের টাচ দিব। দর্শক, আমরা আইটাকে বড় করার জন্য একটু ব্ল্যাক শ্যাডো ইউজ করছি। গোল্ডেনের সাথে ব্ল্যাক স্মোকি করব, সেই সাথে আমরা রেড কালারটাকে ইউজ করলেও সেটাকে আমরা ভিজিবল করব না, ব্লেন্ড করে দেব। দর্শক, আইটাকে আরও গ্ল্যামারাস করার জন্য আমরা এখন অ্যাপ্লাই করছি একটু গ্লিটার। দর্শক, চোখটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এখন অ্যাপ্লাই করছি একটা ঘন ল্যাশ। দর্শক, আমাদের আই মেকআপ প্রায় শেষ। এখন আমরা ব্লাশন দিচ্ছি এবং লিপস করে ফেলবো। লিপস হয়ে গেলে আমরা হেয়ারে চলে যাব। দর্শক, আমরা এখন অ্যাপ্লাই করব লিপ কালার। ফার্স্টে আমরা পেন্সিল দিয়ে লিপটাকে খুব সুন্দর করে এঁকে নিব, তারপরে আমরা লিপস্টিক দিয়ে কভার করব। ব্রাইডকে একটু ডেকোরেটিভ করার জন্য আমরা হাতে ব্যবহার করব মেহেদি, আর সেই সাথে হচ্ছে আমরা হেয়ারে চলে যাব। হেয়ার সেটিং আর মেহেদির মাধ্যমে আমাদের ব্রাইডাল মেকওভারটি সম্পন্ন হলো। এই ধরনের ব্রাইডাল মেকওভার দেখতে নিয়মিত চোখ রাখুন রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানাইতে। আমি শোভন সাহা, শোভন মেকওভার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাহ, চমৎকার একটি ব্রাইডাল মেকওভার দেখে নিলাম। দর্শক, এখনকার মেকআপটা কিন্তু একটু ন্যাচারাল লুকের হয়ে থাকে। মেকআপটা অতিরিক্ত হওয়া একেবারেই বাঞ্ছনীয় নয়, কারণ অতিরিক্ত মেকআপ সবসময় কনের এবং বরের চেহারাকে পুরোটাই পরিবর্তিত করে দেয়, যা নিয়ে আমরা অনেক সময় কমপ্লেন করে থাকি। আপনারা যদি এই ধরনের লুকে নিজেকে দেখতে চান তাহলে যেতে পারেন আপনাদের এই আশেপাশের কোনো বিউটি সেলুনে অথবা কাস্টমাইজ কোনো মেকআপ আর্টিস্টের কাছে। দর্শক, রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানাই এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি। কোথাও যাবেন না, এশিয়ান টিভির সাথেই থাকুন। বিরতি
বিরতি থেকে ফিরে এলাম রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট ব্রাইডাল গেটআপ এবং জুয়েলারি। বরকনের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রাইডাল গেটআপ এবং জুয়েলারি। কারণ বর কালো হোক কিংবা কনে কালো হোক কিংবা খুব বেশি ফর্সা হোক, যে ধরনের আকার আকৃতিই থাকুক না কেন, সেই অবস্থাতেই তাকে কি করে সুন্দর লাগাবে, এই সেগমেন্টে কিন্তু আমরা সেটাই দেখিয়ে থাকি। আর যুগের সাথে সাথে তো সব কিছুতেই পরিবর্তন আসছে, সব কিছুতেই একটু ফিউশন এসেছে। আমরা কখনো চাই ফিউশন লুকে নিজেদেরকে দেখতে, আবার কখনো চাই আধুনিকতার ছোঁয়ায় নিজেকে দেখতে। যেভাবেই নিজেকে দেখুন না কেন, এই দিনটি যেন স্মরণীয় হয়ে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। চলুন দেখে নিই চমৎকার একটি ব্রাইডাল গেটআপ এবং জুয়েলারি সেগমেন্ট। হ্যালো ভিউয়ার্স, রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানায় আমি আছি রাকিব বাবু আপনাদের সাথে। এখন আমরা জুয়েলারি সেগমেন্টে যাব। জুয়েলারি সেগমেন্টের জন্য আমরা আগে থেকেই কনের মাথার টিকলি আর ঝাপটাটা সেট করে রেখেছিলাম। এখন আমরা ওর কণ্ঠহারটি পরিয়ে দিব। কণ্ঠহারটি দেখতে পাচ্ছেন, এটার কনসেপ্ট ডিজাইন একটু ডিফারেন্ট। আমি এটি এখন কনেকে পরিয়ে দিচ্ছি। এটাতে আমি রেড স্টোন এবং হোয়াইট পার্লের ব্যবহার করেছি এবং সাথে গোল্ডেন স্টোনও ইউজ করেছি। এরপরে আমি ওর কানের ঝুমকোগুলো পরিয়ে দিব। এটারও কনসেপ্ট ডিজাইন একদম কণ্ঠহারের সাথে মিলিয়ে করানো। ঝুমকো পরানো হয়ে গেছে, আমি এখন ওর সীতাহারটা পরিয়ে দিব। সীতাহারটির কনসেপ্টও ওর কণ্ঠহারের সাথে মিলিয়ে করানো, ওটার স্টোন এবং ওটার পালের ব্যবহারটা এখানেও আছে। সীতাহারটি পরানো কমপ্লিট। আমি এখন ওর জড়োয়া জুয়েলারির সাথে মিলিয়ে মান্তাসা আর চুর ডিজাইন করেছি, এটি এখন ওকে আমি পরিয়ে দেব। এখন আমি ওকে ওর জুয়েলারির সাথে মিলিয়ে করা আংটি আছে সেগুলো পরিয়ে দিব। আমি এখন ওকে নথটি পরিয়ে দিব। নথ পরানোর সাথে সাথে কোণের জুয়েলারি পরানো শেষ। আমরা বরের জন্য একটি জুয়েলারি ডিজাইন করেছি, আমি এখন এটি ওকে পরিয়ে দিব। কোণের টোটাল জুয়েলারির সাথে মিল রেখে বরের জন্য এই মালাটা করা হয়েছে। মালাটা টোটালি করা হয়েছে পাল দিয়ে গোল্ডের উপরে এবং তার মাঝে একটি স্টোন, রেড স্টোন রাখা হয়েছে। বরের এই জুয়েলারি পরানোর সাথে সাথে শেষ হয়ে গেল জুয়েলারি সেগমেন্ট। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে গেট আপ সেগমেন্টে ওয়েলকাম। আমি এখন কোণের ড্রেস সম্পর্কে বলবো। এই কোণের ড্রেস সম্পর্কে বলতে হচ্ছে যে লেহেঙ্গার যে কনসেপ্টটি সেটি একটু ডিফারেন্ট। আর আমি এটার উপরের যে টপসটা করেছি এটা কামিজের আদলে করেছি। ওনার পাড়ে যে ওয়ার্কটা ইউজ করা হয়েছে এটা কারচুপি ওয়ার্ক, তার সাথে এমব্রয়ডারি কিছুটা ব্যবহার আছে। আর কারচুপি ওয়ার্কের সাথে আমি স্টোনের ব্যবহারটা করেছি, আয়রন স্টোন, এবং তার সাথে আমি গ্লাসের ব্যবহারটা রেখেছি। আর এটার যে লেহেঙ্গার ডিজাইনটা একটু ডিফারেন্ট। আমি নিচে কোনো ফ্লেয়ার টাইপের কিছু ইউজ করিনি, তারপরেও এটা বেশ ফ্লেয়ার। কামিজ পোর্শনের বডিতে যে ওয়ার্কটা করা হয়েছে সেটাও কারচুপি ওয়ার্কে স্টোনের ব্যবহারটা অনেক সুন্দর। আর তার সাথে আমি এমব্রয়ডারি করেছি। আর এমব্রয়ডারি ওয়ার্কের সাথে কিছুটা দপকার কাজ আছে এখানে বুকের একটু নিচে আর কি। আমি আবারও একটা পাড় রেখেছি, যে পাড়টা ডাবল লেয়ার দিয়ে করা। এখানে যে ফেব্রিকটা ইউজ করেছি, ফেব্রিকের ইউজটা একটু ডিফারেন্ট। আমি যে উপরের যে কামিজটা করেছি এটা তসরের সিল্ক, আর তার সাথে নিচে যে লেহেঙ্গাটা করেছি সেটা হচ্ছে টোটালি নেট। এটা উন্নত মানের একটি নেট ফেব্রিক। আর বইয়ের টোটাল ড্রেসের সাথে ডিজাইন কনসেপ্টের সাথে মিল রেখে আমি বরের জন্য যে শেরওয়ানিটি ডিজাইন করেছি এটার কনসেপ্ট একটু ডিফারেন্ট। কাতান কাপড়ের উপরে ভেরি গর্জিয়াস ওয়ার্ক।
তার সাথে আমরা কাতান কাপড়ের উপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে কারচুপি ওয়ার্ক। কারচুপির যে ওয়ার্কটা, সেই ওয়ার্কে আপনারা খেয়াল করলে দেখবেন যে স্টোনের ব্যবহারটা অনেক সুন্দর করে করা হয়েছে। আর তার সাথে আমরা বরের বুকের উপরে যে একটা কাজ দেখবেন, এটা আমি আলাদাভাবে করে নিয়ে এখানে বসিয়েছি। আর এই কনসেপ্টের সাথে মিল রেখে আমি ওর জন্য একটা পাগড়ি করেছি। পাগড়ির যে ইয়েটা, ডিজাইনটা একটু ডিফারেন্ট। বইয়ের লেহেঙ্গার যে কালারটা রেড, ওটার সাথে মিল রেখে আমি এটা করেছি। তার সাথে এখানে স্টোনের ব্যবহার আছে, কারচুপি ওয়ার্ক। আর স্টোনের সাথে সাথে আমি একটা বড় ব্রোঞ্জ ইউজ করেছি। ব্রোঞ্জটা আমি ওর মাথায় পাগড়ির মাঝখানে ফিক্স করেছি। পাগড়ির যে ফেব্রিকটা, এটা ভেলভেটের পাশাপাশি সিল্ক ফেব্রিকটা ইউজ করা হয়েছে, তসরের সিল্ক। তার সাথে যেটা করা হয়েছে, পাগড়ির ভেলভেটের ফেব্রিকটা দিয়ে একটা কুচি তৈরি করা হয়েছে। ওর যে নাগরাটির ডিজাইনটি দেখছেন, এই ডিজাইনটির কনসেপ্ট ওর যে শেরওয়ানি আর বইয়ের যে লেহেঙ্গা, তার কনসেপ্টের সাথে মিল রেখে করা হয়েছে। আর এরই সাথে সাথে শেষ হয়ে গেল গেট আপ সেগমেন্ট। আর এই ধরনের কাস্টমাইজ গেট আপ সেগমেন্ট দেখতে চোখ রাখুন রাঙাপরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানায়। দেখে নিলাম চমৎকার একটি ব্রাইডাল গেটআপ এবং জুয়েলারি সেগমেন্ট। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমরা এই সেগমেন্টের আয়োজন করেছি এই কারণেই যেন আপনারা একটুখানি আইডিয়া পান আপনাদেরকে ঠিক কী গেটআপে এবং জুয়েলারিতে ভালো লাগবে। আর চমৎকার একটি গেটআপ এবং জুয়েলারি পেতে আপনারা যেতে পারেন আপনাদের আশেপাশের কোনো শপিং মলে অথবা এক্সপার্টাইজ কোনো ফ্যাশন ডিজাইনারের কাছে। রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানায় এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, এশিয়ান টিভির সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এবারের সেগমেন্ট ব্রাইডাল শপিং। আর ব্রাইডাল শপিং বলতে একটি বিয়ের আয়োজনের A to Z আমরা দেখিয়ে থাকি। একটি বিয়ের আয়োজনে কিন্তু অনেক কিছুই থাকে, আর এই সব কিছু কোথা থেকে কেনাকাটা করবেন এ নিয়ে কিন্তু মাথায় থাকে অনেক ধরনের টেনশন। আমার মনে হয় আমাদের এবারের সেগমেন্টটি আপনাদের এই টেনশন থেকে অনেকখানি মুক্ত করে দেবে। চলুন না দেখে নিই আমাদের এখনকার ব্রাইডাল শপিং সেগমেন্টটি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাঙাপুরি মেহেদি নিবেদিত ব্রাইডাল শো সানাই প্রোগ্রামের ব্রাইডাল শপিং সেগমেন্টে। দর্শক, আজ আমরা আছি নাবিলা ফ্যাশন হাউসে। এখানে আজ আমরা কিছু ব্রাইডাল এক্সক্লুসিভ কালেকশন দেখাবো। চলুন গিয়ে দেখি এখানে কি কি ধরনের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে ব্রাইডের জন্য। প্রিয় দর্শক, এখন আমরা আছি নাবিলা ফ্যাশন হাউসের লেহেঙ্গা এবং গাউন সেকশনে। এখানে আমরা দেখব ব্রাইডালের কিছু এক্সক্লুসিভ লেহেঙ্গা এবং গাউন। দর্শক, এই গাউনটি একটি পিচ কালারের গাউন এবং পুরো গাউনটিতে তারা নেটের কাজ করেছেন। এই গাউনে নেটের উপর তারা কিছু বডির উপরে হোয়াইট কিছু ফ্লাওয়ারের কাজ দিয়েছেন। দর্শক, এই ধরনের কিছু এক্সক্লুসিভ গাউন পেতে হলে চলে আসতে পারেন নাবিলা ফ্যাশন হাউসের যে কোনো শোরুমে। দর্শক, এখন আমি আপনাদেরকে যে গাউনটি দেখাবো সেটিও একটি টেল কাট গাউন। এই গাউনটি গ্রিন ভেলভেটের উপর জাদরুজি কাজ করা। এই যে গাউনটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো গাউনটি তারা অল ওভার জাদরুজি কাজ করেছেন এবং গাউনের সামনের অংশটি তারা খুব সুন্দর করে পাড়ে চওড়া কাজ করেছেন এবং এটি একটি 3/4 হাতের উপর করেছে। এই গাউনটির সাথে আপনারা পেতে পারেন সাথে একটি নেটের ওড়না। এই ওড়নাটিও আপনারা দেখতে পাচ্ছেন পাড়ে তারা বেলভেটের সাথে জাদরুজি কাজ দিয়েছেন এবং মাঝখানে কিছু সুন্দর জাদরুজি কাজ করে তারা নকশা বসিয়েছেন। এই ধরনের কিছু এক্সক্লুসিভ টেল কাট গাউন পেতে হলে আপনারা চলে আসতে পারেন নাবিলা ফ্যাশন হাউসের যে কোনো শোরুমে কিংবা গুলশান শোরুমে।
এখন আমার হাতে আপনারা যে লেহেঙ্গাটি দেখছেন সেটা একটি ব্রাইডাল লেহেঙ্গা। এই লেহেঙ্গাটি একটি গোটাপাতি লেহেঙ্গা নামে পরিচিত। এই লেহেঙ্গার যে কালারটি দেখছেন সেটি একটি সিবিড এবং মেজেন্ডা কালারের কম্বিনেশনে তৈরি। এই লেহেঙ্গাটি পুরোটা জুড়ে তারা কাজ করেছে গোটাপাতি লেহেঙ্গা এবং পাড়েও তারা খুব সুন্দর করে মেজেন্ডা কালারের কম্বিনেশনে কিছু হোয়াইট বেজের কাজ দিয়েছেন। প্রিয় দর্শক, এখন আমরা আছি নাবিলা ফ্যাশন হাউসের শাড়ি সেকশনে। এখানে আমরা কিছু পার্টি শাড়ি দেখাবো আপনাদেরকে। চলুন গিয়ে দেখি এখানে কি কি ধরনের এক্সক্লুসিভ শাড়ি রয়েছে। দর্শক, আমার হাতে এখন যে শাড়িটি রয়েছে সেটি একটি শিফনের উপর গোল্ডেন সুতোর কাজ করা। এই শাড়িটি একটি ক্রিম কালারের মধ্যে কিছু নকশা করার মধ্যে শাড়িটি তৈরি এবং পাড়ের এখানে কিছু পাতি এবং ডলারের কাজ রয়েছে। দর্শক, এরপর আমি আপনাদেরকে যে শাড়িটি দেখাবো সেটি একটি খুব সুন্দর হালকা লাইট পেস্ট কালারের মধ্যে। এই শাড়িটি সুন্দর একটি কিছু ফ্লাওয়ারের মধ্যে এবং পাড়েও কিছু গোল্ডেন একটা পাড় দেওয়া আছে, সেই সাথে পাড়ে তারা একটু ফ্লাওয়ারের মধ্যে কিছু পুঁতির গোল্ডেন পুঁতির কাজ দিয়েছেন। দর্শক, এখন আপনারা আমার হাতে যে শাড়িটি দেখতে পাচ্ছেন সেটি খুবই একটি এক্সক্লুসিভ পার্টি শাড়ি। এই শাড়িটি সম্পূর্ণ নেটের ওপর তৈরি, সেই সাথে তারা কিছু স্টোন চুমকির কাজও বসিয়েছেন। এরপর যে শাড়িটি আমি আপনাদেরকে দেখাবো সেটি একটি কাশ্মীরি মাল্টি কালারের সুতোর উপর ব্লু কালারের শাড়ি। এই শাড়িটি সম্পূর্ণ জর্জেট এবং পুরো শাড়িটি জুড়ে রয়েছে মাল্টি কালারের কাশ্মীরি সুতার কাজ। দর্শক, এ ধরনের কিছু এক্সক্লুসিভ সুন্দর শাড়ি পেতে চলে আসতে পারেন নাবিলা ফ্যাশন হাউসের যে কোনো শোরুমে। প্রিয় দর্শক, এত সময় আপনারা দেখলেন নাবিলা ফ্যাশন হাউসের কিছু সুন্দর সুন্দর ব্রাইডালের এক্সক্লুসিভ কালেকশন। দর্শক, এই ধরনের ব্রাইডাল শপিং সম্পর্কে আপডেট জানতে চোখ রাখুন রাঙাপরি মেহেদী নিবেদিত ব্রাইডাল শো সানাই প্রোগ্রামে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কি সামনে যাদের বিয়ের প্ল্যান আছে তারা কিন্তু মহা খুশি, কারণ তাদের শপিংয়ের অনেকখানি সলিউশন এই মুহূর্তে পেয়ে গেছেন, তাই তো? হ্যাঁ দর্শক, রাঙাপরি মেহেদী নিবেদিত ব্রাইডাল শো সানাই আপনাদেরকে দিয়ে থাকে বিয়ের যাবতীয় আপডেট। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে আপনারা আমাদেরকে লিখতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক ব্রাইডাল শো সানাই, বাসা 60 রোড 1 ব্লক এ, নিকেতন গুলশান 1, ঢাকা 1212। এছাড়াও আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত পাঠাতে পারেন facebook/সানাই পেজে। দর্শক, আমার কিন্তু ভীষণ ভালো লাগে বিয়ের এই যাবতীয় আপডেটস নিয়ে আপনাদের সামনে হাজির হতে। নিশ্চয়ই আমাদের আজকের সেগমেন্টগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, সামনে যাদের বিয়ে তারা কিন্তু একটু হলেও উপকৃত হয়েছে এ প্রত্যাশাই করছি। দেখা হবে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেলে। আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি রাঙাপরি মেহেদী নিবেদিত ব্রাইডাল শো সানাই থেকে। টেক কেয়ার, বাই বাই।